বিশ্বকাপ শুরুর আগেই সুপার কম্পিউটার বলে দিয়েছিল কারা হবে শিরোপার সবচেয়ে বড় দাবিদার, কারা উঠবে সেমিফাইনালে, এমনকি কোন দল জিতবে নকআউটের ম্যাচ। তখন অনেকেই বিষয়টিকে নিছক পরিসংখ্যানের খেলা বলে উড়িয়ে দিয়েছিলেন, কিন্তু টুর্নামেন্ট শেষের পথে এসে দেখা যাচ্ছে অপটার একের পর এক ভবিষ্যৎবাণী অবিশ্বাস্যভাবে মিলে গেছে। তবে সবকিছু কি সত্যিই ধরতে পেরেছিল এই সুপার কম্পিউটার, নাকি ফুটবলের অনিশ্চয়তা শেষ পর্যন্ত হার মানিয়েছে কৃত্রিম বুদ্ধিমত্তাকেও? চলুন জেনে নেওয়া যাক বাস্তবতার সঙ্গে অপটার ভবিষ্যৎবাণীর পুরো হিসাব। বিশ্বকাপ শুরু হওয়ার অনেক আগেই ফুটবল প্রেমীদের আলোচনার কেন্দ্রবিন্দুতে ছিল অপটা সুপার কম্পিউটার। কোটি কোটি সম্ভাব্য ম্যাচের ফল বিশ্লেষণ করে এই পরিসংখ্যান ভিত্তিক মডেল জানিয়ে দিয়েছিল কোন দল কতটা এগোতে পারে, কারা হবে শিরোপার প্রধান দাবিদার এবং কোন ম্যাচে কার জয়ের সম্ভাবনা বেশি। তখন অনেকেই সেই ভবিষ্যৎবাণী নিয়ে সন্দেহ প্রকাশ করেছিলেন, কিন্তু টুর্নামেন্ট এখন সেমিফাইনাল পর্যায়ে পৌঁছানোর পর দেখা যাচ্ছে অপটার অনেক গুরুত্বপূর্ণ পূর্বাভাস বাস্তবের সঙ্গে অবাক করার মতো মিলেছে। বিশ্বকাপ শুরুর আগে অপটা স্পেন, ফ্রান্স, আর্জেন্টিনা এবং ইংল্যান্ডকে সবচেয়ে শক্তিশালী 4 দল হিসেবে দেখিয়েছিল। টুর্নামেন্ট যত এগিয়েছে সেই 4 দলই শেষ পর্যন্ত সেমিফাইনালে জায়গা করে নিয়েছে। বিশেষ করে ফ্রান্সকে পুরো টুর্নামেন্টের অন্যতম বড় ফেভারিট হিসেবে দেখানো হয়েছিল এবং তাদের ধারাবাহিক পারফরম্যান্স সেই পূর্বাভাসকে আরও শক্তিশালী করেছে। সবচেয়ে বড় সাফল্য এসেছে নকআউট পর্বের পূর্বাভাসে। কোয়ার্টার ফাইনালের 4টি ম্যাচেই অপটা সঠিক বিজয়ীর নাম বলেছিল। ফ্রান্স মরক্কোকে হারাবে, স্পেন বেলজিয়ামকে বিদায় করবে, ইংল্যান্ড নরওয়েকে পরাজিত করবে এবং আর্জেন্টিনা সুইজারল্যান্ডকে হারিয়ে সেমিফাইনালে উঠবে। এই 4টি পূর্বাভাসই শতভাগ সঠিক হয়েছে। তবে অপটা সব কিছু ধরতে পারেনি। টুর্নামেন্টের শুরুতে ব্রাজিল, জার্মানি এবং নেদারল্যান্ডসকে অনেক দূর যাওয়ার সম্ভাবনা দেখানো হয়েছিল। জার্মানি ও নেদারল্যান্ডস তুলনামূলক দ্রুত বিদায় নেয়, আর ব্রাজিলও শেষ 16 থেকেই বিদায় নিয়ে হতাশ করে সমর্থকদের। এই ফলাফলগুলো অপটার হিসাবকে ভুল প্রমাণ করেছে। আরও বড় চমক ছিল নরওয়ের পারফরম্যান্স। খুব বেশি সম্ভাবনা না থাকা সত্ত্বেও তারা ব্রাজিলকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে উঠে আসে। এই অঘটন অপটার মডেলও আগে থেকে নির্ভুলভাবে অনুমান করতে পারেনি। আসলে অপটা সুপার কম্পিউটার কোনো ম্যাচের নিশ্চিত ফল জানায় না। এটি লাখ লাখ সম্ভাব্য পরিস্থিতি বিশ্লেষণ করে কোন দলের জয়ের সম্ভাবনা কত শতাংশ সেটি হিসাব করে। কোনো দল যদি 70% ফেভারিট হয়, তার মানে এই নয় যে তারা অবশ্যই জিতবে। বাকি 30% সম্ভাবনাই অনেক সময় ফুটবলের সবচেয়ে বড় অঘটনের জন্ম দেয়। তবুও 2026 বিশ্বকাপে সেমিফাইনালের 4 দল নির্ধারণ, শিরোপার প্রধান দাবিদার চিহ্নিত করা অপটা সুপার কম্পিউটার আবারও প্রমাণ করেছে যে আধুনিক ফুটবলে তথ্য, পরিসংখ্যান এবং কৃত্রিম বুদ্ধিমত্তার গুরুত্ব দিন দিন বাড়ছে। তবে শেষ পর্যন্ত একটি বিষয় এখনও অপরিবর্তিত: ফুটবলের সবচেয়ে বড় সৌন্দর্য তার অনিশ্চয়তা, আর সেই অনিশ্চয়তাই কখনো কখনো সবচেয়ে শক্তিশালী সুপার কম্পিউটারকেও ভুল প্রমাণ করে।